প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বড়সড় খবর আপডেট। বন্ধুরা, আপনারা কি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড? তবে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করতেই হবে। এই মুহূর্তের জন্য বিরাট বড় খবর আপডেট, অবশ্যই দেখে নিন। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে বড়সড় খবর আপডেট ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য। বন্ধুরা, বিগত 27 তারিখের পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট উঠে আসবে এমনটাই কিন্তু অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে বার্তা ছিল। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের তরফ থেকে, নেতৃত্ববর্গ অ্যাডমিনদের তরফ থেকে এই বার্তায় কিন্তু ভয়েস বার্তায় উঠে এসেছিল যে সার্বিকভাবে আগামী 27 তারিখের পরবর্তী ক্ষেত্রে কোর্ট ম্যাটারের বিষয়ে বা মামলার বিষয়ে কিন্তু জরুরি খবর উঠে আসতে পারে। এবং সেই নিরিখে দেখতে গেলে 27 তারিখ অতিক্রান্ত এবং তার সাথে সাথে দুটো আরও দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। আজকে 30 তারিখ, 30/1/2025। তবে এখনও পর্যন্ত কোর্ট ম্যাটার বিষয়ে কোনো সংবাদ উঠে আসেনি বা অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে কিন্তু কোনো আপডেট উঠে আসেনি। ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু দাখিল হয়েছে। অবশ্যই অন স্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু এসএলপি নম্বর আসেনি এবং অবশ্যই কেসের যে স্ট্যাটাস কিছুই কিন্তু এখনও পর্যন্ত টেন্টেটিভলি শিডিউল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং সবথেকে বড় বিষয় যে লিস্টিং ডেটস কিংবা মেনশন মেমো কিছুই কিন্তু কোর্টের সাইটে আপডেট হয়নি বা আসেনি। তো এই বিষয়ে কবে পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে মঞ্চে জোরদার, শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়াদের সঞ্চালে 940তম দিনে অতিক্রান্ত হয়ে গিয়েছে। তারা জোরদার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সিট আপডেটের লক্ষ্যে। তারা কিন্তু এই দাবিকে সামনে রেখে, গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবিকে সামনে রেখে তারা কিন্তু লড়াই চালাচ্ছেন। তো মঞ্চে অবশ্যই আসতে হবে, মঞ্চের উপর আস্থা রাখতে হবে। সিট আপডেটের জন্য মঞ্চই কিন্তু একমাত্র শেষ ভরসা, এই দাবি তারা কিন্তু তুলে ধরেছেন। অবশ্যই সকলকে কিন্তু আসতে হবে, মঞ্চকে ভরিয়ে রাখতে হবে। কিন্তু কোর্টের সাইটে এখনও পর্যন্ত কোনো স্ট্যাটাস উঠে আসেনি। দেখা যাক, অনেক প্রার্থীর ভাবভিত জীবন জীবিকার ভবিষ্যৎ কিন্তু এই কেসের উপর নির্ভর করছে। দেখা যাক কবে প্রোগ্রেসিভ আপডেট উঠে আসে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেই মামলা থেকে। এখন আজকে ডেটে দাঁড়িয়ে যে স্ট্যাটাস উঠে আসলো সবটাই তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।